কৈশোরের আত্মকথা। আমি কৈশোর, জীবনের এমন এক অধ্যায় যেখানে প্রথমবার নিজের পরিচয় খুঁজতে শুরু করেছিলে। প্রথম বড় স্বপ্ন, প্রথম বড় ব্যর্থতা, প্রথম সাহস, প্রথম ভয়, সবকিছুর সাক্ষী আমি। কিন্তু আজ বড় হয়ে কি আমাকে মনে আছে? আসসালামু আলাইকুম। আজ আমরা শুনবো কৈশোরের আত্মকথা, একটি কল্পিত কিন্তু বাস্তব অনুভূতিতে ভরা গল্প। এটি শুধু একটি বয়সের গল্প নয়, এটি স্বপ্ন, সংগ্রাম, বন্ধুত্ব, পরিবার, ভুল, শিক্ষা এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই গল্পে আপনি নিজেরই একটা অংশ খুঁজে পাবেন। আমি বদলে যাওয়ার শুরু। আমি সেই সময় যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন মনে হতো পৃথিবীটা বিশাল আর আমিও একদিন বড় কিছু করব। কিন্তু সেই স্বপ্নের সঙ্গে ছিল অজানা দুশ্চিন্তাও। পরীক্ষার আগের রাতের নির্ঘুম সময়, ফলাফল প্রকাশের উদ্বেগ, ভালো করার অদম্য ইচ্ছা, এসবই ছিল আমার প্রতিদিনের সঙ্গী। তখন বুঝিনি নম্বরের চেয়েও বড় ছিল শেখার অভিজ্ঞতা। এই সময়ে এমন কিছু বন্ধু পেয়েছিলাম যাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম হাসি, কান্না, স্বপ্ন আর ব্যর্থতা। সময় বদলেছে, কিন্তু সেই স্মৃতিগুলো আজও হৃদয়ে রয়ে গেছে। তখন মনে হতো মা বাবা শুধু বকাঝকা করেন, আজ বুঝি তাদের প্রতিটি শাসনের আড়ালে ছিল ভবিষ্যৎকে সুন্দর করার গভীর ভালোবাসা। আমি ভুল করেছি, হোঁচট খেয়েছি, কখনো কেঁদেছি, কখনো হেসেছি, কিন্তু প্রতিটি ভুল আমাকে আরো পরিণত করেছে। আমি শিখেছি হার মানা নয়, আবার উঠে দাঁড়ানোই জীবনের আসল শক্তি। আমি কৈশোর, আমি ক্ষণস্থায়ী, কিন্তু আমার সিদ্ধান্তগুলো সারা জীবনের পথ নির্ধারণ করতে পারে। তাই স্বপ্ন দেখো, শিখো, ভালো মানুষ হও এবং নিজের উপর বিশ্বাস রাখো। যখন একদিন তুমি জীবনের অনেকটা পথ পেরিয়ে যাবে, তখন বুঝবে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর অনেকগুলোই লুকিয়ে ছিল এই কৈশোরে। আমি ফিরে আসবো না, কিন্তু আমার শিক্ষা তোমার সঙ্গেই থাকবে। এই গল্পে যদি আপনি নিজের কৈশোরের ছায়া দেখতে পান, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন কৈশোর আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আর এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যার সঙ্গে আপনার কৈশোরের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। জীবনের প্রতিটি অধ্যায়ের আত্মকথা শুনতে আমাদের পেজটি ফলো করুন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করুন এবং কমেন্টে জানান পরবর্তী আত্মকথা হিসাবে আপনি কোন বিষয়ে দেখতে চান। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।